ব্রেকফাস্ট কিংবা ডিনারে এই রেসিপিটি যদি একবার বানিয়ে দেন না, তাহলে পরিবারের সকলে কিন্তু এই রেসিপিটি ছাড়া অন্য কোনো রেসিপি আর খেতেই চাইবে না। আর এটা বানানোটা এতটাই সহজ যে একবার দেখলে আপনি অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর টেস্ট কিন্তু বললাম তো মুখে লেগে থাকবে। সপ্তাহে দেখবেন 4 দিন এটাই বানাতে হচ্ছে আপনাকে সবার রিকোয়েস্টে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম, আর এর ভেতরে দিয়ে দিলাম 2খানা সেদ্ধ আলু, গ্রাইন্ড করে নিলাম, সরিয়ে রাখলাম। 2 বাটি আটা নিয়ে নিয়েছি, আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, 1 চিমটা হলুদের গুঁড়ো, আর খানিকটা গোটা জিরে দিলাম, আর হাতে ডলে খানিকটা জোয়ানও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম 1খানা পেঁয়াজ কুচোনো, আর খানিকটা আদা কুচোনো, খানিকটা কাঁচা লঙ্কা কুচি, খানিকটা রসুনের কোয়া কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আর ডিমের পেস্টটা। জল দেব না, প্রথমে জল ছাড়াই ভালো করে এটা মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার একটু জলের প্রয়োজন হচ্ছে, তাই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প অল্প জল আমি এর ভেতর দিয়ে একটা ডো মতো বানিয়ে নিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে ডোয়ের গায়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 মিনিট বাদে ডোটা কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে, একেবারে সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড়ও হবে না, খুব বেশি ছোটও হবে না। নর্মাল যে আমরা রুটির আটার লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় করে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলোই আমি কেটে নিলাম। একটা লেচি নিয়ে আটার মধ্যে কোট করে দিয়ে আমি এটাকে বেলে নেব। আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও বানাতে পারেন। আলতো হাতে চাপ দিয়ে গোল করে বেলে নিচ্ছি, সাইডটা হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। দেখুন সাইডটা দেখতে সুন্দর লাগবে, খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি। একইভাবে বেলে নেব আর হাত দিয়ে সাইডটা একটু ঠিক করে দেব। দেখতে ভালো লাগলে পরে কিন্তু খাবার রুচিটা বেড়ে যাবে। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, একটা তাওয়ার ভেতরে এবার দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটাটা। এবার এপিট ওপিট ভালো করে আমি এটাকে সেঁকে নেব। যারা ডায়েট করছেন তারা কিন্তু শুকনো খোলাতে ভেজেও খেতে পারেন, তবে আজকে আমি অল্প তেল দিয়ে এটাকে পরোটা করে বানিয়ে খাবো। দারুণ টেস্টি হয়েছে। এবার অল্প তেল দিয়ে এটাকে এই পিঠে দিয়ে দিলাম, আবারও ওপিঠটা উল্টে দিয়ে আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচেরও কম তেল লেগেছে। দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পরোটাটা রেডি হয়ে গেল। আমি আর একটা পরোটাও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। একবার যদি এই ব্রেকফাস্টটা আপনি বাড়িতে বানান না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরিবারের সকলে কিন্তু এই ব্রেকফাস্ট ছাড়া আর অন্য কিছুই খেতে চাইবে না, এতটাই টেস্টি হয়েছে। বানানোটা কতটাই সোজা, আর অল্প তেলের ভিতরেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেল। খুবই স্বাস্থ্যকরভাবে বানানো হয়েছে, আর এটা খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। একটু সস কিংবা রায়তা দিয়েই কিন্তু এই পরোটাগুলো খাওয়া হয়ে যাবে। বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিংবা ডিনারেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি, বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু নরম হয়েছে, কতটা টেস্টি হয়েছে। আর এটা খাওয়ার জন্য আজকে আমি একটু রায়তা নিয়ে নিয়েছি। বন্ধুরা আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন সবাই খুব আনন্দ করে খাচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।